একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশনের কোশ্চেন নিয়ে এসেছি। তা এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো সেটা নিয়েও একটু ট্রিক আছে আমার কাছে, সেটা আমি শেষে বলবো। তার আগে আমরা জেনারেল মেথডের কোশ্চেনটা কীভাবে হচ্ছে সেটা একটু বুঝে নিই। তাহলে বলে যে কোশ্চেনটা কী বলে যে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to 8 x মাইনাস বক্স এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে 4টে ভ্যালু দেওয়া আছে, a সমান 8, b সমান 4, c সমান 2, d সমান 0। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা কীভাবে বার করবো? তাহলে ফার্স্টে আমাকে এই ইন্টিগ্রেশনটাকে আমাদের কী করতে হবে, এই বক্স ফাংশনটাকে আমাদের কেমন আসছে সেটা দেখতে হবে, যে বক্স ফাংশনটার ভ্যালুগুলো কেমন আসছে। আমরা জানি যে যদি আমরা ইন্টিগ্রেশন 0 to 1 এই রেঞ্জটাকে যদি আমরা ভাঙি তাহলে বক্স অফ এক্স কী আসবে ভ্যালুটা, কারণ আমরা কি জানি যে বক্স ফাংশন অলওয়েজ টেক্স পজিটিভ ইন্টিজার, এবং এই লোয়ার লিমিটটা মানে এক্সের ভ্যালু যদি দেখা যায় 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, ঠিক আছে, তাহলে আমাদের সবসময় এই ভ্যালুটা নেবে, সব থেকে ছোটো ইন্টিজারটা নেবে। তার মানে এই ক্ষেত্রে আমরা 0 পেয়ে যাবো, বুঝে গেল? তারপরে সবসময় লোয়ার লিমিটটা আমাদের বক্স ফাংশন চেক করবে। সিমিলারলি যদি আমরা আবার এটাকে 0 1-এর পর 1 to 2 করি, তার মানে এক্সের রেঞ্জটা কত, এই লেস দ্যান 2, 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, তার মানে এই ক্ষেত্রে আমরা পাবো বক্স অফ এক্স করলে 1 পাবো। সিমিলারলি 2 to 3 যখন করবো তাহলে বক্স অফ এক্সের ভ্যালু কী আসবে, 2টা আসবে, লোয়ার লিমিটটা আসবে। তাহলে আলটিমেট আমি যেটা বলতে চাইছি যে এই লিমিটটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটাকে যদি আমরা দুটো পার্টে ডিভাইড করি তাহলে 0 to 8 এক্স ডিএক্স একটা হবে, মাইনাস অফ এক্স ইন্টিগ্রেশন 0 to 8 ডিএক্স। ঠিক আছে, মানে আমরা যে রেজাল্টটা পাবো সেটা আমি আগের পেজটায় করা যাবে দেখাচ্ছি। এই যে 0 to 1 এক্স বক্স অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0, 1 to 2 বক্স অফ এক্স ইকুয়াল টু 1 হবে। সিমিলারলি 2 to 3 বক্স অফ এক্স 2 হবে, কারণ লোয়ার লিমিটগুলো নেবে এখানে, বুঝে গেল? আলটিমেট এইভাবে যদি আমরা পরপর করে যাই, লাস্টে 7 to 8-এর ক্ষেত্রে সবসময় কি লোয়ার লিমিটটা টেক করবে, তার মানে এখানে 7 আসবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে 0 to 1, 1 to 2 এইভাবে ইন্টিগ্রেশনগুলো নিলে 0 1 2 3 পরপর এগুলো পাচ্ছি ভ্যালুগুলো। এইবার এটাকে আমি যেহেতু এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি তাহলে আমরা এটাকে দুটো পার্টে সেপারেট করেছি। তারপরে কি এই ভ্যালুগুলো কি আছে, 0 1 2 করতে প্রথমে 0 যেহেতু আছে সেই 0 ভ্যালুটা আমরা বাদ দিলাম, তার মানে ইন্টিগ্রেশন রেঞ্জ আমরা 1 থেকে 8 পর্যন্ত নেব। তার মানে 1 থেকে নেওয়া পর্যন্ত এখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে এটা আমরা সিগমা থেকে n ইকুয়াল টু 1 to 7 লাগিয়ে দিলাম, আর এখানে n হবে একটা, কারণ এগুলো সাম করতে করতে 1 নিলে তাহলে 1 হবে, তারপরে কি প্লাস 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, আপ টু 7 পর্যন্ত যাবে। ঠিক আছে, টোটাল করে তাহলে 7 পর্যন্ত গেলে এটা আমরা কি ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম কি n ইন্টু n প্লাস 1/2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা গেল এখানে, বুঝে গেল? তাহলে আমাদের এই বক্স ফাংশনের কনসেপ্টে যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে এই কোশ্চেনটা খুব ইজি হয়ে যাবে। এইবার আমরা এনের ভ্যালু কী বলেছি, যে এখানে 7 পর্যন্ত যদি নেওয়া হয়েছে তাহলে এনের ভ্যালু কটা ভ্যালু আছে এখানে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে আপ টু আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো n ইন্টু n প্লাস 1/2, সেটা এনের জায়গায় 1 to 7 আমাদের পুট করতে হয়। তাহলে n সমান 7 পুট করলে কী চলে আসছে, তাহলে 7 প্লাস 1 মানে 8 প্লাস 7, তাহলে 56/2। তাহলে এটাকে ডিভাইড করলে কী আসে, 56/2 মানে 28। আর এটা তো আমরা জানি যে সিম্পল ইন্টিগ্রেশন করলে এটা চলে আসছে। তাহলে এই গেল কোশ্চেনটার মেন ম্যাথামেটিক্যালি রিজন, যে অ্যান্সারটা আমরা এইভাবে বার করবো। এইবার আমি একটা জিনিস বলি, এই জিনিসটাকে আমরা কীভাবে সাজাতে পারবো, মানে এইটা থেকে একটা কনসেপ্ট আমাদের তৈরি হচ্ছে। কী কনসেপ্ট তৈরি হচ্ছে, আমি সাপোজ এইখানে 32 আছে, এখানে 28 আছে, তার আগে আমাদের 64/8 আর এখানে n ইন্টু n প্লাস 1/2 এরকম একটা আছে, কিন্তু এখানে ইন্টিগ্রেশন সিগমা যে লিমিটটা আমরা 1 থেকে 7 স্টার্ট করেছি, ঠিক আছে? তার মানে আমি বলতে চাইছি যে এই জায়গাটা কী আছে, 7 ইন্টু 7 প্লাস 1, আর এই 32টাকে আমরা কি লিখতে পারি, এই 64টাকে কি লিখতে পারি, 8 ইন্টু 8/2, ঠিক আছে? 8 ইন্টু 8/2, তাহলে 8 ইন্টু 8/2 এটা একটা আসছে, মাইনাস এইখানে n আসছে আর এখানে n প্লাস 1 আসছে, কিন্তু আলটিমেট আমরা এনের ভ্যালু কত এখানে 8, হ্যাঁ, কিন্তু এখানে এনের ভ্যালু 8 বসিয়েছি, বসাই নেই। কেন বসাই নেই, কারণ এখানে একটা পার্ট বাদ গেছে, সেই জন্য আমরা এই জায়গাটা কি লিখবো, যে 7 ইন্টু 8-এর কনসেপ্টে যাবো বাই 2। তার মানে এটা যদি n সমান যদি আমরা 8 ধরি তাহলে ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাবে, এই n সমান যদি আমরা 8 ধরি তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে, যে n ইন্টু n/2 মাইনাস এখানে এই যে 8 একটা তো আসছে, তার মানে n আমি একবার লিখতে পারবো, আর সাথে জায়গায় কী লিখবো, n-1 লিখতে পারি বাই 2, বোঝা গেল? আমি এই সিগমার জন্য 0 to 1 রেঞ্জের যে ভ্যালুটা সেটা বাদ দিয়েছিলাম, সেই জন্য আমাদের এখানে ডাইরেক্ট যদি আমরা এটাকে শর্ট ট্রিক্স করতে যাই আমাদের এটাকে একটা কম এনের ভ্যালু 1 কম দিতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি বোঝালাম, এবার আমি ট্রিকটা দেখাচ্ছি। তাহলে এটা কি অ্যান্সার এলো আগে দেখে নিই, যে এটা তো অ্যান্সার এসে গেছে আমাদের 4, ঠিক আছে? তাহলে আমি এবার কোশ্চেনটা চলে যাই, এই যে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমরা ট্রিকটা বলছি, যে ট্রিকটা কীভাবে এলো। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, আমি এখানে 3টে কোশ্চেন নিয়েছি, এটা তো আগেই বলে দিলাম। যদি রেঞ্জটা 0 to 50 x মাইনাস বক্স এক্স ডিএক্স হয়, বা যে কোনো ইন্টিগ্রেশন যে রেঞ্জটা দিয়ে মানে যে যা কিছু দিতে পারে, কিন্তু নিচের লিমিটটা যেন 0 হয়, ঠিক আছে? 0 থেকে হলেই তবে এই ট্রিক্সটা কাজে লাগানো যাবে।
বাকি কোনো কন্ডিশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে 100, 1000, 1000, 2000 যা মানে 5 লাখ দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে ট্রিক্সটা কীভাবে আসবে এবার আমি আলোচনা করছি। আমি ফার্স্টে এই রেঞ্জটা আমরা এন নিয়ে নিলাম, হ্যাঁ 0 to n, ঠিক আছে। তো 0 to n নিলে x মাইনাস বক্স এক্স ডিএক্স, তাহলে আমরা ওখানে দেখেছিলাম যে 8 × 8 আসছে বাই 2, তার মানে এখানে n × n আসবে বাই 2 হবে, তাহলে n² / 2 আমরা লিখতে পারি। মাইনাস আমি যেটা বলছিলাম যে এখানে একটা মানে এখানে যখন 8 ছিল তাহলে 8 - 1 হচ্ছে, মানে 7 একবার হয়েছিল আবার 8 হয়েছিল, তাহলে 8 × 7 এখানে হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারি n × n - 1/2। এবার হাফটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে হাফ কমন নিলে ভিতরে কি থাকছে n² মাইনাস অফ এই এনটা যদি মাল্টিপ্লাই করতে n² - n, এবার এই ব্র্যাকেটটা আমরা যদি ভেঙে দিই তাহলে কি আছে n² + n, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে n² ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট আমরা কি পেলাম এখান থেকে n পেলাম, তাহলে আলটিমেট কি আসছে আমাদের যে ট্রিক্সটা আছে n/2। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এইখানে যে আপার লিমিটটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাবো, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে আমরা আর কোশ্চেনটা যে ওইভাবে সলভ করতে গিয়ে যে সময়টা লাগতো সেটা তো মানে সময় অপচয় হওয়ার কোনো জায়গাটাই রইল না, ঠিক আছে। তোমরা বাড়িতে যদি পারো তো এই ধরনের কোশ্চেন যদি থাকে কোথাও করতে পারো, অসুবিধা কিছু নাই, অ্যান্সারটা চেক করে নিতে পারো। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে যে আমার কি দেখলাম 4 আছে, তাহলে 8/2, তাহলে এর মানে এখানে 8, তাহলে 8/2 মানে 4, তাহলে এটা 50 আছে, তাহলে 50/2 মানে এর মানে এখানে 50, আপার লিমিটটা n ধরেছিলাম, তাহলে 50/2 মানে হচ্ছে 25 হবে এটা। আর সিমিলারলি এটার অ্যান্সার কত হবে 100/2 মানে 50, ঠিক আছে। তাহলে এখানে যা দেবে আপার লিমিটটা তার অর্ধেক করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাই এই ধরনের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই জায়গাগুলো নিয়ে কেউ এইভাবে কিন্তু কেউ বলবে না, ঠিক আছে। তা তোমাদের সুবিধার জন্যই এই ভিডিওগুলো বানানো, যাতে করে তোমরা এই SLST বা PSC, PGT সব জায়গাতেই তোমরা খুব সহজেই অ্যান্সারগুলো দিতে পারো। আর চ্যানেলটা ভিউজ তো অনেক দেখছি কিন্তু সাবস্ক্রাইবার সেই অনুপাতে নেই, তাহলে চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি নেক্সট ডে ভিডিওগুলো করতে একটু মোটিভেশন পাই। তা নাহলে কিন্তু একটা টাইম হবে যে আর তখন আর ভালো লাগবে না। তা হেল্প যেহেতু তোমাদের হচ্ছে সেইটার কথা মাথায় রেখে বাকিদের কীভাবে হেল্প হয় সেই জন্য কমেন্ট কিছু লেখো, যে আমাদের এই যদি কিছু লিখতে পারো যে আমাদের এই জায়গাগুলো আমাদের সমস্যা, এগুলোর উপর যদি কোনো ট্রিক্স থাকে তা আপনি সেটা নিয়ে ভিডিও বানান। তা আমি তো আমার মতো করে যেগুলো সমস্যা আমি বুঝতে পারছি সেগুলো বানাচ্ছি। তো তোমাদের যদি কিছু রেকমেন্ডেশন থাকে সেগুলো জানাবে কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর ভালো লাগলে লাইকটা একটু করে দিও, কারণ এগুলো লাইক করলে কিছু হয় না, নিজের মধ্যেই দেখবে একটা পজিটিভ ফিলিংস তৈরি হবে যে আমি না কিছু একটা শিখলাম, তা আমার এটা কর্তব্য, মানে এগুলো করা উচিত, ঠিক আছে। হেল্প পেলে তাকে হেল্পফুল জানানোটা একটু উচিত। তা যাই হোক, আজকের মতো আমি এখানে ছেড়ে দিলাম, নেক্সট ভিডিওতে এই ধরনের ট্রিক্সগুলো নিয়ে আমি আবার আসছি। থ্যাংক ইউ।